সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশুর নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি ঈশ্বর সুযোগ সুময় করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরমেশ্বর পিতাকে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের বাক্য মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 7 পদ। তো ঈশ্বরের বাক্যটি পাঠ করব। যাচ্চা করো, তোমাদেরকে দেয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেয়া যাইবে। হালেলুইয়া। তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর বলছেন, প্রভু যিশু, যে যাচ্চা করো। যাচ্চা করো বলতে কি? যাচ্চা করো, চাও আমার কাছে, তোমাদেরকে দেওয়া যাইবে। অন্বেষণ করো, খোঁজো, পাবে। দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচ্চা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে কেহ যাচ্চা করে। কারণ যে কেহ বলেনি যে খালি তুমি, ঈশ্বর বলছেন যে কেহ ঈশ্বরের নামে যা কিছু চায় সে গ্রহণ করে, ঈশ্বর তাকে দেন। যে অন্বেষণ করে, যে খোঁজে সে পায়। ঈশ্বরের মণ্ডলী কোথায় হচ্ছে? ঈশ্বরকে যখন খোঁজে তখন ঈশ্বর কি সে গ্রহণ করে এবং সে পায়। আর যে আঘাত করে, বলতে কি দ্বারে আঘাত, ঈশ্বরের সেই দরজায় যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেয়া যাইবে। তো তার জন্য কি ঈশ্বর সেই দরজা খুলে দেবেন। মানে তোমাদের দ্বারে আঘাত করে বলতে কি ঈশ্বরের বাক্য, ঈশ্বর, আমরা যখন প্রভু যিশুকে একটা কোনো জিনিস চাইবো তখন আমাদের বাবা মা যেমন আমাদেরকে একবার চাইলে দেয় না, হয়তো বারবার চাইতে হলে তখন দেয়, সেরকম ঈশ্বরেরও দ্বারে যখন আমরা বারবার আঘাত করব ঈশ্বরও কি সে আমাদের জন্য দ্বার খুলে দেবেন। তোমাদের মধ্যে এমন লোক কে যে আপনার পুত্র রুটি চাইলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাইলে তাহাকে সাপ দিবে? তোমাদের মধ্যে এমন লোক কে? তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার পুত্র যদি রুটি চায় তাকে পাথর দিতে আমরা কি পারি? পারি না। যখন মাছ চায় তখন কি তাকে আমরা সাপ দিতে পারি? পারি না। বলছে অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে। বলছে তোমরা পাপী। আমরা কি মনুষ্য সন্তান? পাপী। প্রত্যেকেই কি সে আদমের রক্ত হইতে এসেছি, আমরা প্রত্যেকেই পাপী। তো আদমের রক্ত দ্বারা আমাদের জন্ম, তো আমরা প্রত্যেকেই কি পাপী। বলছে সেই পাপী হয়েও আমরা যদি আমাদের সন্তানদেরকে যদি রুটির বদলে পাথর দিতে না পারি, মাছের বদলে যদি সাপ না দিতে পারি, যদি উত্তম জিনিসই দিতে পারি, তাহলে এইটা কত সহজ ব্যাপার যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচ্চা করে তাহাদিকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন। বলছে এটা কত সহজ ব্যাপার নয় যে যে সেই স্বর্গস্থ পিতা যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের, তার কাছে যখন আমরা যা কিছু চাইবো তিনি আমাদেরকে সেই উত্তম জিনিসটাই দেবেন। বলছে অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও। বলছে কারণ সেই সর্ববিষয়ে তোমরা যাহা ইচ্ছা করো, সর্ববিষয়ে তোমরা যা কিছু প্রার্থনা করো ঈশ্বরের কাছে, লোকে তোমাদের প্রতি যেইরূপ করে, সেই ব্যবস্থার ও ভাববাদী গ্রন্থের সার, মানে সেইটাই কি সেই সার হয়ে ওঠে, ব্যবস্থা ও ভাববাদী গ্রন্থের সার। তো ঈশ্বরের বাক্য, ঈশ্বর আমাদের খুব সুন্দরভাবে বোঝালেন যে আমরা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে যেন যাচ্চা করি, তবেই ঈশ্বর আমাদেরকে দেবেন। ঈশ্বরের দ্বারে যেন আমরা বারবার আঘাত করি, তবেই তিনি আমাদের জন্য দ্বার খুলে দেবেন। তো ঈশ্বর কি উত্তম, ঈশ্বর আমাদের জন্য ভালো কিছু রেখেছেন, ঈশ্বর আমাদের জন্য উত্তম দ্রব্য দেন, খারাপ জিনিস নয়। তো হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য এতটাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো তোমরা যারা ঈশ্বরের বাক্যটি শুনছো এবং দেখছো, তোমাদেরকে জানাই যে যিশুর আলো চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো ঈশ্বরের বাক্যটি শেয়ার করো যাতে অন্য একজন কি পরিত্রাণ পেতে পারে, অন্য একজন সেই সুসমাচার তার কাছে পৌঁছাতে পারে। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন।